নাকি টুরুলা এই कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি নিউ মার্কেট মোড় দিয়ে এখন যাচ্ছি মুরাদপুর। তো মুরাদপুর যেতে যেতে এখন নিউ মার্কেট মোড়টা ক্রস করে যাচ্ছি। তো যেতে যেতে রোড কাটার যে অবস্থা, উন্নয়নের কাজ চলতেছে। ও মা গো টুরুলা, যেটা বলছিলাম, উন্নয়নের কাজ বাংলাদেশের মধ্যে শেষই হয় না। কয়েকদিন পরে এই কাজ, ওই কাজ, সেই কাজ, মানে কাজ আর কাজ, এর কোনো শেষই নাই। কি আর বলবো। তো এখন চলে যাচ্ছি অপর্ণাচরণ কৃষ্ণকুমারী স্কুলের পাশ দিয়ে, যেটা চট্টগ্রামের মধ্যে অনেক ফেমাস, কৃষ্ণকুমারী এবং অপর্ণাচরণ স্কুল। আর চট্টগ্রামের আপনার বেশিরভাগ মানে এই স্কুলের মেয়েগুলো একটু ফেমাস বেশি হয়ে যায়, কারণ এই স্কুলের মেয়েগুলো অনেক বেশি ভালো হওয়ার কারণে একটু ফেমাসও হয় বেশি। যাই হোক, তো চলে যাচ্ছে এখন নন্দনকানন দিয়ে কাটা পাহাড় হয়ে আন্দরকিলা হয়ে তারপর মুরাদপুর দিকে। আর এই রোডটা দিয়ে রিল্যাক্সে চলে যাওয়া যায়, যার কারণে এই দিক দিয়ে আসা। আর এটা অনেক সময় দেখা যায় অফ থাকে, আবার অনেক সময় দেখা যায় কি এটা খোলাও থাকে, বড় বড় গাড়িগুলো আসতে পারে। তো এখন বাম দিক দিয়ে করে চলে যাচ্ছি আন্দরকিল্লার দিকে। তো যেতে যেতে এখানে আবার রোডের আশেপাশে অনেক গাড়ি রাখার কারণে একটু একটু জ্যাম হয়, যেহেতু রোডটা একটু চিকন টাইপের। এই বেজে গেলাম জ্যামের মধ্যে। তো এই কাপ্তাই রাস্তার মাথা যাওয়ার গাড়িগুলা একটু বেশি জ্যাম করে এখানে, কারণ রোডটা যেহেতু ছোট, সেজন্য জ্যামের লাগে বেশি। এই আঙ্কেলটা আর একটু যেন পড়ে যাচ্ছিল, ভাইটি অনেক মানে ট্রাই করছিল ওনারা ধরার, কিন্তু আঙ্কেলটি নিজেই শক্তিশালী হওয়ার কারণে পড়লো না। এবং ভাইটিকে অনেক ধন্যবাদ, মানে এটা নিজের চোখে দেখতে অনেক ভালো লাগলো যে সুপারম্যানের মতো ভাইটি আঙ্কেলকে এভাবেই সেভ দিচ্ছিল। তো এখন চলে যাচ্ছি রহমানগঞ্জ দিয়ে চকবাজার হয়ে। এই अरे यार कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। ভাইটি যেভাবে আবার ট্রেকিং করলো, তো কোনো হর্নে দিল না। আর একটু জন্য যদি আমি ডান দিকে টান দিতাম, তাহলে ভাইটির সাথে বেশি হয়তো বা উনি বেশি আঘাত পাইতো, কিন্তু আমার অনেক ক্ষতি হইতো। তো এখন চলে যাচ্ছে রহমানগঞ্জ দিয়ে চকবাজার হয়ে মুরাদপুর। যেহেতু রহমানগঞ্জ একটু যানজট কম থাকে, তো সে কারণে রহমানগঞ্জ দিয়ে আসা। আর এখানেও দেখি রোড ঘাটের মধ্যে পানি দিয়ে একটা অবস্থা। এই মামা অটো সিএনজিওয়ালাদেরকে অনেক বেশি ভয় লাগে, কারণ হচ্ছে ওনারা ডানে বামে না তাকিয়েই ঢুকাই দেয়। কি আর করার, সেজন্যই দেখে শুনে একটু রাইড করি। যেহেতু ওনারা একটু ডানে বামে কম তাকায়, তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেজন্য একটু দেখে শুনে সবাই একটু রাইড করবেন। আর এ হচ্ছে গনি বেকারি, যেটা বেলা বিস্কুটের জন্য অনেক বছর ধরে ফেমাস। আর এটা হচ্ছে কিউসি পেট্রোল পাম্প, যেটা পরিমাণ মতো আপনার মাপ মতো তেল দেয়, যার কারণে এখানে সিরিয়াল ধরে বাইকে পেট্রোল এবং অকটেন নিতে আসে সবাই। তো আমার বাম পাশে হচ্ছে মহসিন কলেজ এবং ডান পাশে হচ্ছে চিটাং কলেজ। তো এখানকার অনেক ফেমাসের মধ্যে এই কলেজগুলোই বেশি, অনেক পুরাতন। এবং চট্টগ্রামের মানে নাম করার মধ্যে চিটাং কলেজ, মহসিন কলেজ, এই দুইটাই অনেক বেশি ফেমাস। আবার অন্যান্য অনেক কলেজই আছে। আর এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড কর্নার মাঠ। আর সামনে এটা দেখতে পাচ্ছেন, এটা ক্যারি, যেটা মেয়েদের অনেক জিনিস কম প্রাইজের মধ্যে পাওয়া যায়। সবাই চাইলে এখান থেকে এসে নিয়ে যেতে পারে। ট্রাফিক পুলিশে দেখা যাচ্ছে কট খাই গেলাম নাকি।
ওএমজি, আমি তো ভয় পেয়ে গেলাম, ভাবলাম আমারে মনে হয় সিগন্যাল দিছে, তো আমার না দিল টেম্পোওয়ালারে, আল্লাহ জানে আঙ্কেলের কি অবস্থা হয়। চকবাজার এলাকায় বাইক এবং অন্যান্য গাড়িগুলোকে তেমন একটা সিগন্যাল দিতে দেখি না, কিন্তু লোকাল গাড়ি যেহেতু বেশি চকবাজারে, সেজন্য এগুলো একটু চেক করে বেশি। কারণ হচ্ছে অনেকে অন্য লাইনের গাড়ি এই লাইনে চলে আসে, যার কারণে ট্রাফিক পুলিশ একটু চেক করে বেশি। আমার মতো সব গাড়ি চেক করেই ভালো। তো যেতে যেতে এখন একটু জন্য দিছিল মেরে, কিন্তু ইন্ডিকেটার থাকার কারণে মামার একটু কিছুই বললাম না। আর ওনার একটু ডানে তাকানোর দরকার ছিল, আর আমি যেহেতু দেখলাম উনি রোড ইউটার্ন নিচ্ছে, সেই জন্য আর কিছুই বললাম না। আর চকবাজার কাতালগঞ্জের নালার পানির কি একটা অবস্থা, যেহেতু এখানে ব্রিজের কাজ চলবে, সেজন্য একটু রোড কাটের এই হাল। দিন দিন চট্টগ্রামে যে এক অবস্থা হচ্ছে, সামনে হচ্ছে রোজার মাস, যদি এভাবেই থাকে তাহলে রোজার মধ্যে মানুষের অবস্থা কি হবে আপনারাই চিন্তা করে কমেন্টের মধ্যে জানাবেন। এখন চলে যাচ্ছি পার্ক ভিউ হসপিটালের সামনে দিয়ে। এখানেও নালার পানির যে একটা অবস্থা, এই নালার পানিগুলো যদি গাড়ির মধ্যে লাগে তাহলে অলক্ষী লাগে, অলক্ষী, বুঝতে পারছেন? তো এখন চলে যাচ্ছে পাঁচলেশ মোড় দিয়ে মুরাদপুরের দিকে। তো মুরাদপুর থেকে আর বেশিক্ষণ লাগবে না, হয়তো বা 2-1 মিনিট লাগতে পারে যদি জ্যাম না লাগে আর কি। আর এটা সবচাইতে চট্টগ্রামের অন্যতম সুন্দর মসজিদের মধ্যে এটা একটা। এই মসজিদের আশেপাশে দিয়ে যখনই যাই মনে হয় এই মসজিদটা বাইরের কান্ট্রির মসজিদ। কারণ হচ্ছে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার অনেক মানুষজন কোটি কোটি টাকার মালিক, যার কারণে মসজিদটা অনেক সুন্দর করে বানানো হয়েছে। তো এখন চলে আসছি মতিয়ারপুল। মতিয়ারপুলের ডান পাশে হচ্ছে অ্যালুমিনিয়াম গলি। অনেক মেয়েদের বিয়ে শাদী হলে স্বামীর বাড়িতে যখন জিনিসপত্র পাঠায়, এখান থেকে পাইকারি রেটে নিয়ে যায়। এবং RFL এর যত ধরনের প্লাস্টিকের জিনিসপত্র আছে ডানে বামে সামনে পিছনে সব দিক দিয়েই পাওয়া যায়। তো চাইলে আপনারাও এসে এখান থেকে নিয়ে যেতে পারেন। চলে আসলাম মুরাদপুর মোড়। তো এই ভিডিওটি যদি ভালো না লেগে থাকে তাহলে সবাই কমেন্ট বক্সের মধ্যে গালাগালি করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।